রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কয়েকদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলাম, কয়েকদিন বলতে বেশ অনেক দিন হয়ে গেছে। তো বাপের বাড়িতে গিয়েছিলাম, ওই ভিডিও আমার কাছে ছিল, তো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আমার মা এখানে পিঠা বানাচ্ছে, যেটা কিনা আমার খুব পছন্দের পিঠা, দুধ একশি পিঠা আমরা গ্রাম বাংলার ভাষায় বলে থাকি। তো অনেকে বলে থাকেন দুধ চিটাই পিঠা। তো যাই হোক, নারকেল দুধ দিয়ে এই পিঠাটা বানানো হচ্ছে। আর নারকেল দুধ দিয়ে বানালে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর যখন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু ঠান্ডার সিজন ছিল না, যার কারণে তখন কিন্তু গুড় ওঠেনি। নারকেল দুধ দিয়ে এই পিঠাটা বানিয়েছে, কারণ আমার মা জানে যে আমার মেয়ে চলে যাবে ঠান্ডার আগে, আর আমি তখন তো মেয়েকে পিঠা খাওয়াতে পারবো না, যার কারণে ঠান্ডা পড়ার আগে আমার মা আমাকে পিঠা বানিয়ে খাইয়ে দিয়েছে। মায়ের ভালোবাসা এমনই হয়। পৃথিবীর সকল বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমার মা মাটির চুলাতে কিভাবে চিতাই পিঠা বানাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে। অনেক আপুরা বলে আমার মা নেই, অনেক আপুরা বলে আমার বাবা নেই, তো সবাই দুঃখ করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমার আব্বা মা সবাই বেঁচে আছে এবং ভালো আছে, সুস্থ আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। এই পিঠাটা আমি তেমন একটা বানাতে পারি না, যার কারণে আমার মায়ের কাছে গেলে আমার মা শীত গ্রীষ্ম বর্ষা যখনই যায় না কেন আমার মায়ের কাছে এই পিঠাটা বানিয়ে দেয়, আর আমি খুবই মজা করে খেয়ে ফেলি। আমার মা এখানে পিঠা বানিয়েছে নারকেল দুধ দিয়ে, আর আমি পিঠাটা এখন পরিবেশন করছি আর সবাইকে খেতে দেব, আমার বড় ছেলেকে, আমার হাজবেন্ডকে, আমার ভাইদেরকে, আর আমিও খাবো। এই পিঠাটা আমার মা যখন বানায় তখন আমি মনে মনে ভাবি অনেকগুলো পিঠা খেয়ে নেব, কিন্তু বানানোর পরে হয়তো একটা কি দুইটা খাবো, বাকিটা আর খেতে পারবো না। মায়ের বাড়িতে গেলে সবাইকে দেখে মনটা প্রাণটা শান্তি হয়ে যায়। তো কোনো কিছু খাওয়ার ইচ্ছাই লাগে না, তারপরও আমার মা এত এত আয়োজন করে, সেগুলো দেখে আরও পেট ভর্তি হয়ে যায়। আর আমার আব্বার কথা আর কি বলবো, তো মেয়ে কোনটা খাবে কোনটা আনবো সব সময় সেই টেনশনে থাকে। আমি আমার আব্বা মায়ের আদরের ছোট মেয়ে। বাড়ির বড়রা যেমন আদরের হয়, ঠিক তেমনি ছোটরাও তেমনি আদরের হয়। তো আদরের ছোট মেয়ে এখন পিঠা পরিবেশন করে সবাইকে দিচ্ছে, আর ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই পিঠা বানানোটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মায়ের কাছে গিয়েছি, আর মায়ের কাছে গিয়ে রেস্ট করছি। আমার মা যেসব খাবার বানাচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য, চেষ্টা করছি সেগুলো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ওগুলো তো ভিডিও করেছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভিডিওগুলো এখন ডিলিট করে দেব, ভাবলাম কিছু কিছু ভিডিও রয়ে গেছে ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর এই ভিডিওগুলো যখন আমি এডিটিং করে ভয়েস ওভার করছি তখন কিন্তু দেখে একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করছে। মায়ের বাড়িতে যখন যাই তখন তো খেয়ে দিয়ে চলে আসি, কোনো কিছুই স্মৃতি থাকে না, মনের মধ্যে যেটা থাকে সেটাই। আর এখন সব কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, এটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আজকের ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশে খারাপ লাগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।